প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 10-এর ক নং প্রশ্নের সমাধানটা দেখে নেই। এখানে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে। আমরা লিখছি প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলোর যেগুলো দেওয়া আছে অনাবৃত অংশ এবং আবৃত অংশ। এটা নিশ্চয়ই আমরা চিনি যে দশমিকের পর মনে করো 2.53, 4, 5, 6, 4 থেকে 6 পর্যন্ত পৌনঃপুনিক। দশমিকের পর যে পর্যন্ত কোনো পৌনঃপুনিক নাই এটাকে বলি অনাবৃত অংশ, এবং দশমিকের পর যেগুলোর উপর পৌনঃপুনিক আছে সেগুলোকে বলি আবৃত অংশ। তাই অনাবৃত অংশের অর্থাৎ দশমিকের পরে পৌনঃপুনিক নাই এরকম কোনো অঙ্ক নাই। এখানে দশমিকের পরে পৌনঃপুনিক নাই এরকম আছে একটি। সর্বোচ্চ কয়টি আছে? সর্বোচ্চ আছে একটি। এবং আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক প্রথমে সংখ্যায় আছে একটি, এক। দ্বিতীয় সংখ্যাটিতে আছে 1, 2, দুইটি। তাই 1 ও 2 এর লসাগু হবে 2। 1 ও 2 এর লসাগু 2। এখন যে দুইটি সংখ্যা আমাদের দেওয়া আছে আমরা যদি এভাবে লিখি যে 2.3 এর উপর পৌনঃপুনিক আছে, তাই 3 বারবার আসবে। পরবর্তী সংখ্যাটি 5.235 বারবার আছে, তাই 35 বারবার আসতে থাকবে। এখন অনাবৃত অঙ্ক যেহেতু সর্বোচ্চ একটি, তাই দশমিকের পর অনাবৃত অঙ্ক সর্বোচ্চ একটি রাখবো। তারপর থেকে পৌনঃপুনিক শুরু করব আমরা। পৌনঃপুনিক হবে কতগুলো সংখ্যার উপর? 2টি, অর্থাৎ 1, 2 এর উপর পৌনঃপুনিক 1, 2 দুইটি অঙ্কের উপর পৌনঃপুনিক। তাহলে এই পর্যন্তই হবে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হবে, প্রথম সংখ্যাটা লিখলাম 2.333, দ্বিতীয় সংখ্যাটি লিখি 5.235। এটি উত্তর। এবার আমরা 10-এর খ নং সমস্যাটির সমাধান করে নিই। এখানে দেখতে পাচ্ছি দুইটি সংখ্যা দেওয়া আছে যাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমেই অর্থাৎ প্রথম সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক আছে একটি, দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক আছে 2টি। তাহলে অনাবৃত অঙ্ক সর্বোচ্চ পাচ্ছি 2টি, তাই লিখব অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2টি। এরপর দেখি আবৃত অঙ্ক সংখ্যা। প্রথম সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে একটি এবং দ্বিতীয় সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে একটি, তাই 1 ও 1 এর লসাগু হবে 1। এখন সংখ্যা দুটো আমরা লিখি। প্রথম সংখ্যাটি আছে 7.26 পৌনঃপুনিক। আমরা এভাবে পাচ্ছি 7.82, 6-এর উপর পৌনঃপুনিক, তাই 6 বারবার লিখতে থাকি এরকম। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4.237, 4.237 এর উপর পৌনঃপুনিক। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিলাম 4 এই দশমিক 23 7-এর উপর পৌনঃপুনিক আছে, তাই 7 বারবার আসতে থাকবে। তোমরা যখন এগুলো লিখবে তখন অঙ্কের নিচে অঙ্কগুলো বসানোর চেষ্টা করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অনাবৃত অঙ্ক সর্বোচ্চ 2টি, তাই 2টি অঙ্কের পরেই পৌনঃপুনিক বসবে। সর্বোচ্চ কয়টির উপর পৌনঃপুনিক বসতে পারে? একটি, তাই একটি অঙ্কের উপর পৌনঃপুনিক আছে। তাই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হবে 7.266 পৌনঃপুনিক ও 4.237 পৌনঃপুনিক। এটি উত্তর। এবার আমরা 10-এর গ নং প্রশ্নটির সমাধান দেখে নিই। এখানে যে সংখ্যা তিনটি দেওয়া আছে
প্রথম সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক নাই, দ্বিতীয় সংখ্যাটিতেও অনাবৃত অঙ্ক নাই, তৃতীয় সংখ্যাটিতেও অনাবৃত অঙ্ক নাই, তাই অনাবৃত অঙ্ক হবে সর্বোচ্চ 0টি, কোনো অনাবৃত থাকবে না। এবং আবৃত অঙ্ক সংখ্যা, প্রথম সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে 1টি, দ্বিতীয় সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে 2টি এবং তৃতীয় সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে 3টি। প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্ট করতে হবে 3টি, তাই 1, 2 ও 3 এর লসাগু সমান 6। 1, 2, 3 এর লসাগু 6। এখন অঙ্ক যে 3টি সংখ্যা ছিল সেই 3টি সংখ্যাকে আমরা সদৃশ আকারে প্রকাশ করব। তার জন্য প্রথমে 5 পয়েন্ট, এই 7 পৌনঃপুনিক, তাই 7 বারবার আসতে থাকবে, এভাবে আমরা লিখতে থাকি। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 8.34, 3 4 এর উপর পৌনঃপুনিক আছে, তাই 3 4 বারবার আসতে থাকবে। তৃতীয় সংখ্যাটি 6.245 বারবার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে হয়। দেখে নিই, যেহেতু অনাবৃত অঙ্ক সর্বোচ্চ 0, তাই এখানে প্রথমে কোনো অনাবৃত অঙ্ক থাকবে না, আর আবৃত অঙ্ক হবে 6টির উপর। তাহলে প্রথম থেকে শুরু করি আমরা। দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, এই 6টি অঙ্কের উপর যে পৌনঃপুনিক চলে আসবে। এই পর্যন্তই আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। কি হবে? 5.7 পৌনঃপুনিক শুরু, 3, 4, 5, 6, 6টির উপর। 8.3 থেকে শুরু, 3 4 3 4 3 4 পৌনঃপুনিক, অর্থাৎ এই অঙ্কটি লিখলাম। তৃতীয়টি হচ্ছে 6.245, 2 থেকে পৌনঃপুনিক শুরু, 245, এটি অ্যান্সার। এবার আমরা 10-এর ঘ নং সমস্যাটির সমাধান দেখে নিই। প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলো যেগুলো দেওয়া আছে, এখানে অনাবৃত অঙ্ক আছে 2টি, এখানে আছে 1টি, এখানে আছে 2টি, তাহলে সর্বোচ্চ পাচ্ছি 2, 1, 2 এর সর্বোচ্চ 2টি, অর্থাৎ অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2টি। এবং আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক এখানে নাই, এখানে আছে 1টি আর এখানে আছে কয়টি? 2টি, তাই 1 ও 2 এর লসাগু হবে 2। এখন অঙ্ক 3টি আমরা লিখলাম, সংখ্যা 3টি লিখি 12.32। এটাকে যদি আমরা বারবার লিখতে থাকি এরকমভাবে 12.32, যেহেতু পৌনঃপুনিক নাই তাই এরপরে আমরা জানি দশমিকের পর ইচ্ছা মতো 0 বসানো যায়। দ্বিতীয় সংখ্যাটি 2.19 পৌনঃপুনিক, অর্থাৎ 2 পয়েন্ট লিখলাম, দশমিকের নিচে দশমিক বসাবে। অনাবৃত অঙ্ক 1টি, 1, 9-এর উপর পৌনঃপুনিক আছে, তাই 9 বারবার আসতে থাকবে। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 4.3256, 4.3256, এর উপর পৌনঃপুনিক আছে। এই সংখ্যাটি আমরা লিখি, দশমিকের নিচে দশমিক বসাবে, দশমিকের আগে আছে 4, দশমিকের পরে 32 অনাবৃত অঙ্ক, আবৃত অঙ্ক আছে 56, অর্থাৎ 56 বারবার আসতে থাকবে এভাবে। এখন দেখে নিই, অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2টি, তাই দশমিকের পর অনাবৃত 2টি রেখে তারপর থেকে পৌনঃপুনিক শুরু করব। পৌনঃপুনিক হবে 2টির উপর, অর্থাৎ 1, 2। আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হবে এরকম 12.3200 পৌনঃপুনিক, 2.1999 পৌনঃপুনিক, 4.3256 পৌনঃপুনিক, এটি অ্যান্সার।